পারবে? তুমি কি বলো? আমার মনে হয় না পারবে। কুত্তার লেজ যেমন কোনোদিনও সোজা হয় না, আপনি 12 বছর ধইরা একটা বাঁকা লেজ কোনো একটা সোজা কিছুর মধ্যে রাইখা দিবেন, 12 বছর পর আপনি ওইটা খুলবেন, দেখবেন ওই লেজ আবার আস্তে আস্তে কইরা এমনি কইরা বাঁকা হয়ে যাইতেছে। ঠিক তেমনই এই জুনিয়র সাকিব, আপনারা আবার অনেকে অনেক নামে চিনেন, টুনটুনি সাকিব নামেও সে পরিচিত। আবার তার একটা নিক নেম আছে, সেটা হলো লিঙ্গ ছাড়া সিংহ। তার আরও অনেক নাম আছে, সেগুলো বলা যাবে না। ভাই 10 দিনও টেকে নাই তার সংসার, 10 দিনও টেকে নাই। এই মেয়েটা তার মায়ের কাছে যাইয়া এখন মিডিয়ার কাছে সব কিছু ফাঁস করে দিয়েছে। এই সাকিবের কোথায় কি অবস্থা সবকিছু একদম প্রকাশ করে দিয়েছে। তো এই জুনিয়র সাকিব সে ব্যাপক ভাইরাল বেশ কিছুদিন যাবত। সে সর্বপ্রথম ভাইরাল হয়েছিল সাকিব খানের কণ্ঠ নকল করে। তার প্রতিভা ভালো ছিল, তবে তার সাথে কয়েক মাস আগে যে ঘটনাটি ঘটছে আপনারা অনেকেই সেটা জানেন, যে তার স্ত্রী, তার যে টুনটুনি, ওইটা অর্ধেক কাইটা নিয়ে চলে গেছে। এখন ওইটাকে আবার ওই শিখা নামের ওই মেয়েটির কাছ থেকে নিয়ে আসছে, নিয়ে আইসা সে ভারত যাইয়া চিকিৎসা করছে। অনেক টাকা পয়সা লেগেছে, আমরা দিয়েছি, আপনারা অনেকে হয়তো বা তাকে দিয়েছেন। তো ভারত থেকে চিকিৎসা নিয়ে আসার পরেই এখন সে বিয়ে করবে। তার বক্তব্য উঠা বসা একদম পাল্টে গেছে। হ্যাঁ, সে বিয়ে করবে, সবাই দেখাই দিবে। এরপর বলে আমি 100% এখন ফিট, হ্যাঁ বিয়ে করব, বাচ্চা নিব। ওই যে বললাম না, কুত্তার লেজ কোনোদিনও সোজা হয় না ভাই। এরপর সে বিয়েও একটা করছে, ইকরা নামের একটি মেয়ে। আপনার স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ভাই এদের যে ভাইরাল হওয়ার এত নেশা, মানে কি বলবো, ন্যূনতম লজ্জা শরম নেই এদের। ওই যে কিছুদিন আগে দেখেছেন আপনারা জান্নাত তোহা, ঠিক তাদের মতোই এই জুনিয়র সাকিব ভেবেছিল যে বিয়া কইরা কাপল ব্লগ করবে, মানে বৌদিয়া বিজনেস করবে। বর্তমান বাংলাদেশে আমাদের ট্রেন্ডিং বিজনেস, যে বিজনেস বর্তমানে ট্রেন্ডিংয়ে টপ লেভেলে আছে, বৌদিয়া বিজনেস করা, কাপল ব্লগ, সেইটা করবে। তবে সেটা আর বেশি দিন করতে পারলো না। আপনারা অনেকে হয়তো বা কিছু ভিডিও তাদের দেখেছেন। ভাই টুনটুনি যদি ঠিক না থাকে তাহলে মাইয়া থাকবে? এই মেয়েটাও একদম বেশরম, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই তার কাছে আসছিল। আপনারা এটাও জেনে অবাক হবেন যে এই মেয়েটার কারণেই আজকে জুনিয়র সাকিবের এই অবস্থা। তার যে টুনটুনি কাইটে নিয়ে গিয়েছিল এই মেয়েটার কারণে। এই ইকরা নামের এই মেয়েটির সঙ্গে এই জুনিয়র সাকিব আরো 1 বছর আগে থেকে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। তো শিখা যখন এই ব্যাপারটা জেনে গেল, তখন একদিন রেগে গিয়ে এই কাজটি করেছিল। এখন এতদিন পরে এই বেশরম ওই মেয়েটাকেই আবার বিয়ে করে নিয়ে আসছে। 4-5 দিন হয়েছে মাত্র। মেয়েটাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন আসলা, তুমি জানো যে সাকিবের এই সমস্যা এখন, তারপরেও তুমি কেন আসলা? মেয়েটা বলতেছে আমি তাকে ভালোবাসি, তার ওইটা না থাকলে সমস্যা নাই। এখন এই কথা বলতে না বলতেই 10 দিনও হয় নাই, 5 দিন না 6 দিন হয়েছে, গতকাল সে তার মায়ের কাছে চলে গিয়েছে। সে হয়তো বুঝতে পারছে যে ওইটা অকেজো। এখন এই মেয়েটার রূপ একদমই চেঞ্জ। সে বলতেছে সাকিব একটা নেশাখোর, সে তাকে জোর করে তাকে নাকি ওইগুলা বলাইছিল, এবং সে প্রতিদিন মানে 24 ঘন্টাই নাকি নেশা করে। এরপর সে বলতেছে যে সে কখনোই মানে সন্তানের বাবা হতে পারবে না। এখন সে 4-5 দিন তো সংসার করছে, সে বুঝতে পারছে হয়তো বা এটা। তবে সে যে আসছিল সে কিন্তু শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই আসছিল। এরা হইতেছে পুরোপুরিভাবেই বেশরম, এদেরকে লজ্জার ভ্যাকসিন দিতে হবে, তাও দুইটা করে। দুঃখের বিষয় এটাই যে আমাদের বাংলাদেশে লজ্জার কোনো ভ্যাকসিন পাওয়া যায় না। ভাই যদি পাওয়া যাইতো আমি নিজে যাইয়া এই দুইটারে দিয়ে আসতাম। এই মেয়েটার মা আরও একটা বেশরম, সেও সবকিছু জানে, জেনে শুনে এইগুলা করছে। তাদের দুজনেরই প্রচণ্ড পরিমাণের ভাইরাল হওয়ার ইচ্ছা। এটা কনফার্ম হলো কিভাবে, এই বর্তমান সময়ে তারা কিন্তু ব্যাপক ভাইরাল, এই জন্যই তাদের কাছে অনেক ইউটিউবাররা যাইতেছিল। তো এমন কোনো ইউটিউবার নাই, এমন কোনো ক্যামেরা নাই যাদের সামনে এরা কথা বলে নাই। দেখেন ন্যূনতম যদি কোনো লজ্জা থাকতো এই মহিলার, তাহলে এতগুলা ক্যামেরার সামনে তারা কথা বলছে। সাকিব আর বাচ্চা নিতে পারবে কিনা, তার মেয়ের সাথে কিভাবে সংসার করছে, মানে এমন কথা যেটা মানে মুখে বলা যায় না, সেটা ওরা মা মেয়ে ক্যামেরার সামনে বলতেছে। এরা হইতেছে ওই যে জান্নাত তোহা আছে না, এদের কোয়ালিটির লোক। তারপরে নাজিম তানিশা, আপনারা হয়তো বা অনেকেই চিনবেন। এদের কোনো লজ্জা শরম নাই, এরা লজ্জা শরমের সমুদ্র একদম পাড়ি দিয়ে ফেলছে। ঠিক বললাম কিনা আপনারাই বলুন। কিছুদিন পর দেখবেন এদের লিঙ্ক বের হয়েছে, নিজেরাই দেখবেন এরা প্রকাশ করে দিবে জান্নাত তোহার মতো। মানে এদের ভাইরাল হতেই হবে যেভাবেই হোক। তো সবশেষে এটাই বলতে চাই, ভাই তোমরা অনেক দূর এগিয়ে যাও, যেখান থেকে আর কোনোদিনও ফিরে না আসা যায়, এত দূর এগিয়ে যাও।